সংবাদকর্মী বন্ধুরা, সবাইকে সর্বপ্রথম আমার ধন্যবাদ। আপনারা আমার এই ছোট্ট মানুষের ডাকে সাড়া দিয়েছেন। আপনাদেরকে আজকে ডাকার যে কারণে আপনাদেরকে আজকে ডেকেছি, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, চেয়ারম্যান ইনসাফ গ্রুপ। আমি মেঘডুবি নিয়াজউদ্দিন পার্কের সামনে আমার অস্থায়ী ঠিকানা। আমি গত 5/3/2026 তারিখে রাত্র 1টার দিকে, অর্থাৎ 6 তারিখ পরে গিয়েছিল, আনুমানিক রাত 1টার দিকে আমি আকাশ মার্কেট থেকে আমার বাসা আসতেছিলাম আমার একজন সহকারী সহ। আসার পথে আমি সম্ভব টেকপাড়া এলাকায় পৌঁছানোর পরে টেকপাড়া এলাকা পার হয়ে একটু সামনে এসে যে সাইলেস কারখানা আছে, এই সাইলেস কারখানার সামনে আসার পরে একটি লাল মোটরসাইকেল যোগে 3জন যুবক এসে আমার উপর অতর্কিত হামলা করে। আমার পিছনে ছুরি চালায়, যেখানে প্রায় 6 থেকে 7টা সেলাই পড়েছে, এবং আমাকে থাপড় দেয় এবং বিভিন্নভাবে আঘাত করে। এবং আমার কাছে থাকা প্রায় 2টি মোবাইল, একটি স্যামসাং A15 এবং স্যামসাং A16, এই 2টি মডেলের মোবাইল তারা লুট করে নেয় এবং আমার সাথে থাকা 17,000 টাকাও তারা লুট করে নেয়। লুট করে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমাকে আহত অবস্থায় আমার অন্যান্য সঙ্গীরা উদ্ধার করে। এরপর টহল টিমকে আমি খবর দেই, কোবেল থানা পুলিশকে। কোবেল থানা পুলিশ গিয়ে তাদের ডায়েরিতে নোট করে নিয়ে আমাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য টঙ্গীতে পাঠায়। এরপরে টঙ্গী থেকে আমি প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে কুর্মিটোলা জেনারেল হসপিটালে যাই। কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে এরপরে আমি এসে কোবেল থানায় একটি অভিযোগ দায়ের করি। এই অভিযোগের মধ্যে আমি উল্লেখ করেছি যে, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই অভিযোগের মধ্যে যে 3জন ছিল, যে 3জন আমার উপর হামলা করেছে, এই 3জনের একজনকে আমরা একটি মাধ্যমে শনাক্ত করতে পেরেছি। এই 3জনের একজন হলো কুদাবো পশ্চিমপাড়া এলাকার হুমায়ুনের ছেলে রিফাত, একজন রিক্সাওয়ালা। উনি তাকে শনাক্ত করতে সহযোগিতা করেছেন। আমি তার নাম উল্লেখ করেই একটি অভিযোগ থানায় দায়ের করেছি। অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তবে আমার দাবি হলো যে এই এলাকাকে একেবারেই নিরাপদ করা, আমাদের জন্য বসবাসের জন্য এই মেঘডুবি নিয়াজউদ্দিন পার্কের যে সামনটা রয়েছে সেটার জন্য নিরাপদ করা হয়, পুলিশের জন্য নিয়মিত টহল চলে, এবং আমার এই যে 2টি ফোন এবং যে টাকা লুট হয়েছে সেটার জন্য পুলিশ দ্রুত উদ্ধার করে। সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলন ডাকা। আমি আশা করব আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি যে আমার উপর যে এই অতর্কিত হামলা, এই হামলার জন্য সঠিক বিচার আমি পাই, এবং আমি আশা করব পুলিশ দ্রুত এটার বিচার করবেন এবং আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এবং আমার লুটকৃত মালামালগুলো উদ্ধার করবেন। আরও একটু জানিয়ে রাখি, কয়েকদিন আগে আমার বাসার উপর থেকে একটি এসি, যেটি ব্লাস্ট আকারে খুলে বিভিন্নভাবে নাশকতা করার চেষ্টা করা হয়েছিল। আমি বর্তমান এই সময়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি বিভিন্ন কারণে। পুলিশ যেন সারা বাংলাদেশের জনগণের সাথে আমার নিজের নিরাপত্তাও নিশ্চিত করে। এই সামগ্রিক ঘটনাগুলো আমাকে খুবই ভাবাচ্ছে এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই সামগ্রিক ঘটনাগুলো নিয়ে। কারণ বিভিন্নভাবে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, আমার নারায়ণগঞ্জের একটি মুরগির ফার্মে আগুন দেওয়া হয়েছে অতর্কিতভাবে। সেখানেও মুরগির ফার্মে হামলা করে আগুন দেওয়া হয়েছে। সব মিলে এই সামগ্রিক ঘটনাগুলো নিয়ে আমি খুবই নিরাপত্তাহীনতা। আপনি কি মনে করতেছেন যে এই ঘটনা উদ্দেশ্যপ্রবণভাবে করতেছে আপনার উপর? আমার মনে হচ্ছে যে এই রিফাত সহ আরো অন্যান্য যারা রয়েছে তারা হয়তোবা অন্য কোনো গ্যাংয়ের সাথে যুক্ত রয়েছে, অথবা টার্গেট করে আমার উপর ছিনতাইয়ের মতো হামলাও হতে পারে। তবে আমার মনে হচ্ছে যে আমি বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ধন্যবাদ। আমি থানায় অভিযোগ দায়ের করেছি এই সব সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ আমার উপর যে হামলা হয়েছে, আমার যে মালামাল লুট হয়েছে, মোবাইল লুট হয়েছে, সে বিষয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। থানায় অভিযোগ দায়ের করার পরে যে তদন্ত অফিসার রয়েছিল তিনি আজকে সকালে এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাম কি? তবে তদন্ত অফিসারের নাম ASI তফু, সম্ভবত, আমার পুরো নামটা স্মরণ নেই এই মুহূর্তে। ASI তফু নাম ওনার, লাস্ট যে নিকনেমটা রয়েছে তফু। তো উনি তদন্ত করতেছেন। তবে আমি চাই তদন্ত আরো অগ্রগতি হোক, কারণ যে গতিতে তদন্ত হচ্ছে এর মধ্যে আবার আমার উপর হামলা হয়ে যেতে পারে, এরকম আশঙ্কাও আমি করতেছি।
যার ফলে দ্রুত তদন্ত করে এই আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং সকালবেলা আরেকটু জানিয়ে রাখি, সকালবেলা এই যে রিফাতের বাবা সহ এই নিয়াজউদ্দিন পার্কের আশেপাশের দুই একজন লোক আমার বাসা গিয়েছিল এবং আমাকে বলেছিল যে আমি যে রিফাতের নাম দিয়েছি সেটার প্রমাণ দিতে হবে, নয়তো সমস্যা হবে, বা এই ধরনের একটা হুমকিমূলক, যদিও সরাসরি হুমকি দেয়নি তবে হুমকিমূলক। রিফাতের বাড়ি কোথায়? রিফাতের বাসা হলো কুদাবো পশ্চিমপাড়া এলাকায়। ওনার বাবার নাম হলো হুমায়ুন। আমরা তার নামে এর আগেও আমি শুনেছি আমার উপর হামলা হওয়ার পরে, এবং আজকে যে ঘটনাস্থলে হামলা হয়েছে সেই ঘটনাস্থলেও 2-3 জন সাক্ষী দিয়েছে ওই এসআই এর সামনে যে রিফাত এর আগেও মাদক এডিক্টেড এবং সে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং যেদিন হামলা হয় সেদিন রাত্রেই টহল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালানোর পরে রিফাতের বাবা বলে যে তার ছেলের বাসায় নেই। তো এটা থেকে আমার মনে হয় যে আরও বেশ ইয়েভাবেই প্রমাণিত হচ্ছে যে হামলাটা তারাই চালিয়েছিল। আমি আশা করবো যে পুলিশ এটাকে দ্রুত গতিতে তদন্ত করে এটাকে আসামিদের আইনের আওতায় আনবে।